বুড়িয়া ওখন কিতা মুরুখ দিয়ে কুরবানি নি ৮০,০০০ টাকা দিয়ে বলদ কিনছি দেখি আইস কি একবার। আলহামদুলিল্লাহ খুশি হইলাম ফটাই ভাই, তোমার কুরবানি আল্লাহ উচ্চরানি কবুল করতা। কিন্তু আমি তো খুশি হইতাম পারলাম না রে বুড়ি মিয়া, তোর তো বেটাগিরি গেল হই। হঠাইছা তুমি মনে হয় জানো না আব্বা সুদর ব্যবসা ছাড়ি দিছুন। হ্যাঁ কি কিতা কো কিতা রে বুড়ি মিয়া হাসাউনি। ওই বাহ, চিন্তা করলাম উচ্চরানি, সুদর টাকা দিয়ে মানুষের কুরবানি দিলে কুরবানি হয় না উচ্চরানি। আমি বললে আল্লাহ কোনো গোসপানি আমারে। বাপ বেটা টাল্টি বাল্টি ঘোরা নাইনি হইতাই গরু কিনা সামর্থ্য হইছে না তোমার তানু। ঠিকও হয়েছ হঠাইছা, আজ আমরা কুরবানি দেওয়ার সামর্থ্য নাই। মানুষ সুদর টাকা ফিরাইয়া দিতে দিতে আজ আমরা অসহায় হয়ে গেছি। ও দেখো আব্বা সারাদিন কাম করিয়া একটা মুরুখ লই আইছেন, খাই নিদর দিন। বুড়ি মিয়া ওটাই ভাই, তুমি নি হইলে হালাল রুজি করিয়া যদি একটা মুরুগো কুরবানি দেই উচ্চরানি আল্লাহ কবুল করবা। সুদ চাড়িয়া যে হালাল রুজু করা ইচ্ছো আমি শুনিয়া খুশি হয়েছি রে ভাই, কিন্তু মুরুখ দিয়া তো কুরবানি আদায় হয় না। কিতা করবো রে ওটাই ভাই, এর চেয়ে বেশি তো আর আমার সামর্থ্য নাই। ধুর পাগল কে কইলে তোর সামর্থ্য নাই? আমি যে বলদ ৮০,০০০ টাকা দিয়ে কিনছি ওকে তো ভাই মিলিয়া কুরবানি দিব, সমস্যা নাই। কিন্তু হঠাইছা কোনো কিন্তু নাই বেটা সুলতান। এরে হুন আমার বন্ধু সুদর ব্যবসা ছাড়িয়া হালাল রুজু করা ইচ্ছে বুঝছত নি। আমরা ৮০,০০০ টাকা দিয়ে যে বলদ কিনছি ওকে গাউত পাঠিয়া দিব আর মুরুখ দিয়ে দইয়া বন্ধু খাইমু। ওটাই ভাই, আর কোনো কথা নাই, খোটাই আর বুড়ু দুই বন্ধু মিলিয়া দিরা একটা গরু। হ্যাঁ আপনার আর বাড়িতে মাংস যাইব।